বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ব্যাঙ্গনোটটা দিয়ে শুরু হয়। এটাকে বলে ম্যাপসিজের ব্যাঙ্গনোট। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যাঙ্গনোট। আর এগুলো তো টিভি, মিনি হ্যান্ডি টিভি আর কি, ছোট প্রথম দিকের টাইপের। এটা একটা ক্যামেরা প্রোডাক্টের, এটা এইভাবে ছবি তুলতে আর কি। দেখি যে পুরাতন জিনিসপত্র সংগ্রহ করে, তখন আমার খারাপ লাগতো, পরিত্যক্ত ভেবে ফেলে দেয় সেগুলো কেন ও সংগ্রহ করে। আমি তখন ওকে বকাবকি করতাম। ঘড়ির কাঁটা যেন হঠাৎ থেমে গেছে বহু বছর আগে। ধুলোমাখা এক পুরনো টেলিফোন, দেয়ালে ঝোলানো পুরনো তৈজসপত্র, পাশে শত বছরের পুরনো কুপি আর টাইপরাইটার। প্রথম দেখায় মনে হবে এ যেন কোনো জাদুঘর, কিন্তু অবাক করা বিষয় হলো এসবের ঠিকানা কোনো সরকারি জাদুঘর নয়, এক তরুণের নিজের বাড়ি। গাইবান্ধা শহরের পলাশপাড়ায় নিজের বাড়িকে যেন জাদুঘরে পরিণত করেছেন ওয়াজেদ হোসেন জিম, যার পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। এগুলো হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি এই সিঁদুরের কৌটাটা। আরো কিছু সিঁদুরের কৌটা আছে, এগুলো যে এটা সিঁদুরের কৌটা। আমার কিছু সুরমাদানি আছে, এইদিকে কিছু কাজলদানি আছে, যে কাজলদানি এখনো দেখা যায় না, ছোটবেলায় কাজল ব্যবহার করা হতো। ডাক্তারি পড়লেও পুরাতন সামগ্রী সংগ্রহের মাধ্যমেই আনন্দ খুঁজে পান জিম। এক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে সংগ্রহ করেছেন হাজারো দুর্লভ সামগ্রী। কলেজে পড়ার সময় আমার একটা বান্ধবীর বাসায় আমি ঘুরতে যাই। তো ঘুরতে গিয়ে ওর একটা ব্যক্তিগত এরকম সংগ্রহ ছিল। ওর ব্যক্তিগত সংগ্রহ দেখে প্রথম আমার মনে হয় যে আম্মু তো সংগ্রহ করতে পারি আমি আমার বাসায়। সংগ্রহ করলে দেখা যাচ্ছে যে অতীতের যে জিনিসপত্রগুলো যেগুলো এখন বর্তমানে নাই সেগুলো পাওয়া যাচ্ছে। তো তখন থেকেই মূলত আমার একটা সংগ্রহের নেশা ধরে যায়। তারপর আমি বিভিন্নভাবে সংগ্রহ করা শুরু করি। প্রথমে স্থানীয় যে ভাঙ্গারির দোকানগুলো আছে তাদেরকে গিয়ে বলতাম যে আপনাদের এখানে পুরাতন যে হেরিকেন বা কুপিবাতি বা পুরাতন যে কোনো কিছু আসলে আপনারা আমার জন্য রেখে দিবেন, আমি সেগুলো সংগ্রহ করে নিয়ে যাব টাকা দিয়ে। তো তারা তখন রেখে দিত। তো সেইভাবেই আমার সংগ্রহ শুরু হয় এবং পরবর্তীতে একটা সময় দেখলাম যে এটা নেশার মতো হয়ে গেছে। এখন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো গ্রুপ আছে যেখানে অনেকে বিক্রি করে এইরকম, যে তাদের বাড়িতে পুরাতন যে জিনিসপত্র, বা এটা অনেকে এখন ব্যবসা হিসেবেও নিয়েছে। আমার একটা ইচ্ছা আছে আমাদের গাইবান্ধায় নিঃশহরে একটা প্রদর্শনী করবো, যদি আমি গাইবান্ধায় যারা আছে তাদের সহযোগিতা পাই তবে নিঃশহরে একটা প্রদর্শনী করবো এবং ভবিষ্যতে ব্যক্তিগত একটা মিউজিয়াম দেওয়ার আমার ইচ্ছা আছে, জাদুঘর দেবো, যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে আর কি, সবাই দেখতে পারবে। জিমের সংগ্রহে রয়েছে পুরনো ক্যামেরা, টেলিফোন, রেডিও, টাইপরাইটার, ভিসিআর, ক্যাসেট প্লেয়ার, পুরনো টিভি, মোবাইল ফোন, হুকা, কুপি, দেশি বিদেশি মুদ্রা, ব্যাংক নোট, বিরল বই ও ঐতিহাসিক দলিল। এখন তো এফএম রেডিওগুলো নাই, প্রায় বন্ধের পথে। এগুলো হচ্ছে রেডিও ওয়াকম্যান, সেই সময়কার রেডিও আর এগুলো রেডিও প্রথম দিকের টাইপরাইটার। এটা তখন খুবই একটা চমৎকার টাইপরাইটার ছিল এবং হ্যান্ডি টাইপরাইটার, এটা বহন করা যেত যে কোনো জায়গায় আর কি। তো এটা এখনো এটার ইয়ারগুলো হয়তো সার্ভিসিং করলে হয়তো চলবে, কিন্তু বর্তমানে এগুলোর সার্ভিসিং হয় না। শুধু অতীতই নয়, বর্তমান ও নিকট অতীতের বিভিন্ন নিদর্শনও নিজের সংগ্রহশালায় জমা করেছেন জিম। পরিবারের সদস্যরা একসময় বিরক্ত হলেও ধীরে ধীরে তাদের মধ্যেও তৈরি হয়েছে পুরাতনকে সংগ্রহের আগ্রহ। যখন দেখি যে পুরাতন জিনিসপত্র সংগ্রহ করে, তখন আমার খারাপ লাগতো যে পুরাতন জিনিসপত্র যেগুলো সবাই ফেলে দেয়, পরিত্যক্ত ভেবে ফেলে দেয়, সেগুলো কেন ও সংগ্রহ করে। আমি তখন ওকে বকাবকি করতাম যে ঘর বাড়ি নোংরা হচ্ছে, পুরাতন কোথাকার কে কোথায় ফেলতেছে, তুমি সেগুলো কেন আনতেছো। ওর আস্তে আস্তে এগুলো সংগ্রহ করার নেশাটা বাড়তেছিল। তখন দেখলাম আমাদের অনেক সংগ্রহ হয়ে যাচ্ছে। তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছে আমাদের একটা সম্পদ। তখন আসলে আমি ওকে আর কিছু বলতাম না। আমি যেখানে কারো বাসায় গেলে পুরাতন জিনিসপত্র থাকলে আমি সেটা সংগ্রহ করার চেষ্টা করতাম। এখনো কারো বাসায় গেলে জিজ্ঞাসা করি যে আপনার বাসায় কি পুরাতন কিছু আছে। শৈশবকাল থেকেই লেখাপড়ার পাশাপাশি প্রাচীন ঐতিহ্য কিছু সংগ্রহ করা তার অভ্যাস ছিল। মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম যে এগুলেন যে তুমি সংগ্রহ করতেছো, পড়াশোনার পাশাপাশি এগুলো সংরক্ষণ করবে কি করে। তখন আমার কাছে আবদার করতো, আব্বু আপনি আমাকে র্যাক বানিয়ে দিবেন, আমি এগুলো রাখবো, আমার একটা স্মৃতি, পুরাতন জিনিস আমি সংগ্রহ করতেছি, আমাকে ভালো লাগে, আর মানুষও দেখিয়ে হয়তো আমার মতোই করার চেষ্টা করবে। সে প্রকৃতই মেডিকেলের ছাত্র, লেখাপড়ার পাশাপাশি যে সে এগুলো করছে, আমি কোনোদিন কোনো বিরক্ত বোধ করিনি। আমি তার প্রতি খুবই এভাবে উৎসাহ জাগিয়েছি।
জিমের প্রত্যাশা ইতিহাসের মুখোমুখি হোক নতুন প্রজন্ম, ধারণ করুক নিজেদের ঐতিহ্যকে। ভবিষ্যতে সংগ্রহশালাটিকে জাদুঘরে রূপান্তর করার ইচ্ছাও রয়েছে তার। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।